হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পিজি অ্যাডমিশন 2023 পরপর অফিসিয়াল নোটিফিকেশান আসছে এবং তার সাথে বিভিন্ন ধরনের আপডেট চলে আসছে পিজির, শেয়ার করছি আপনাদের কাছে। আজকে শেয়ার করতে চলে এলাম অ্যাকচুয়ালি লাস্ট কতগুলো বছর ধরে আরজি থেকে আমরা যেটা করে থাকি, অ্যাকচুয়ালি যে সমস্ত স্টুডেন্টসরা ধরুন একটা ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করবে, তাহলে সেই ইউনিভার্সিটিতে ধরুন তার ডিপার্টমেন্টে তার কটা করে সিট থাকে, সেখানে কি যোগ্যতা লাগে, অথবা সেই সাবজেক্টটার অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে যেখানে মাস্টার্স করা হয় সেখানে কটা করে সিট থাকে, এই ধারণাটা জানা খুব প্রয়োজন থাকে। লাস্ট কিছু বছর ধরে আমরা কিন্তু প্রি পিজি অ্যাডমিশনের আপডেট পরপর শেয়ার করছি। আজকের থেকে আবার নিয়ে চলে এলাম এবং শুরু করছি কলকাতা বিশ্ববিদ্যালয় দিয়ে। ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ এবং এমকমের আজকে যে সমস্ত ধরুন কোর্সগুলো হয়ে থাকে, সেই কোর্সগুলোর জন্য কি যোগ্যতা লাগে এবং তার সাথে সিট ক্যাপাসিটি কত কত করে রয়েছে। ধরুন বাংলার জন্য সিইউ অ্যাফিলিয়েটেড কিন্তু অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু বাংলায় মাস্টার ডিগ্রি করানো হয়, প্লাস সিইউর ক্যাম্পাস রয়েছে। লাইক ধরুন এমকম কিন্তু সিইউ ডে সেকশনও করায়, আবার ইভিনিং সেকশনও করায়। আবার অন্যদিকে এমকমের জন্য কিন্তু অনেক কলেজ আছে সেখানেও এমকম হয়ে থাকে। তো এই সমস্ত যে আপডেটগুলো আমি একটা ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করি। এখন শেয়ার করছি এমএ এমকম, খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো এমএসসির আপডেট। আর আপনার ইউনিভার্সিটি যার ইনফরমেশন প্রয়োজন কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করবো শেয়ার করার। আর বিএডের আপডেট আসছে, একটু ধৈর্য ধরতে হবে। তো চলুন দেখে নিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পিজি অ্যাডমিশনে পিজি অ্যাডমিশনের 2023-এর এই আপডেটটা। শেয়ার করছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে এমএ এবং এমকম কোর্সগুলো হয়ে থাকে নিজস্ব ক্যাম্পাসে, প্লাস তাদের যে অধীনস্থ কলেজগুলোতে হয়ে থাকে পিজি কোর্স। আমি প্রথমে শেয়ার করে দিচ্ছি দেখুন যে কোর্স ডিটেলস এবং তার সাথে শেয়ার করে দিচ্ছি তাদের সিট ক্যাপাসিটি। শেয়ার করছি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার, এটা ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে হচ্ছে 128 মতন সিট রয়েছে। পুরো সিটটার মধ্যে 80% হচ্ছে সিইউ স্টুডেন্টসরা পাবে, 20% আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টরা তারা কিন্তু চান্স পাচ্ছে। আচ্ছা, জানিয়ে দিই এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রত্যেকটাতে লাগবে অনার্স অথবা রিলেটেড সাবজেক্ট অনার্স। লাইক এই সাবজেক্টের জন্য আপনি যদি হিস্ট্রি অনার্স করে থাকেন আবেদন করতে পারছেন। আমি এবং তার সাথে আরও কিছু সাবজেক্ট রয়েছে, সেখানেও কিন্তু আপনারা হিস্ট্রি অনার্স যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে চলে এসে আরবিক এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে হচ্ছে 90 মতন সিট রয়েছে, যদিও সিট কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে 2023 সালে। আর্কিওলজিতে আপনি মাস্টার ডিগ্রি করতে পারছেন, এমএ অথবা এমএসসি, এই ক্ষেত্রে লাগছে 28 মতন মাত্র সিট রয়েছে। এবার হচ্ছে চলে এসেছি বাংলা আজকে মেন ক্যাম্পাসে ক্যালকাটা ইউনিভার্সিটি সিট রয়েছে 385 বা 385। এবার চলে আসছি কলেজ। আপনি বেতন কলেজে বাংলাতে মাস্টার ডিগ্রি করতে পারছেন, 23 মতন সিট আছে শুধুমাত্র মেয়েদের জন্য। এটা লেডি ব্রাহ্মণ কলেজে পাচ্ছেন মাস্টার ডিগ্রি করার জন্য বাংলাতে 20টা মতন সিট আছে। আশুতোষ কলেজ এক্ষেত্রে 55 মতন সিট রয়েছে বাংলা মাস্টার ডিগ্রি বা বাংলা এমএতে। বঙ্কিম সর্দার কলেজের সিট রয়েছে 55, বেহালা কলেজে রয়েছে 50, তারপরে চারুচন্দ্র কলেজে রয়েছে 55, যোগমা দেবী কলেজে রয়েছে 50। অন্যদিকে ফকিরচাঁদ কলেজে রয়েছে 161 বা 161, রামমোহন কলেজে রয়েছে 50 মতন সিট আপনি পেয়ে যাচ্ছেন বাংলাতে। তার সাথে পাচ্ছেন বিবেকানন্দ কলেজ 50 মতন সিট, এবং তার সাথে পেয়ে যাচ্ছেন আপনি আজকে বাংলাতে বিবেকানন্দ কলেজ ফর ওমেন বরিশাতে পেয়ে যাচ্ছেন 28 মতন কিন্তু আপনি সিট পাচ্ছেন। তারপরে চলে এসে ওমেন্স কলেজ বাগবাজার 60 মতন সিট রয়েছে বাংলাতে মাস্টার ডিগ্রি। গুরুদাস কলেজ ফুলবাগান 35 মতন সিট রয়েছে বাংলার জন্য। অন্যদিকে রামসদয় কলেজ আমতা সিট রয়েছে 50। অন্যদিকে আজকে বাংলা পড়ানো হয় নবগ্রাম হীরালাল পাল কলেজে, এখানে সিট রয়েছে আপনার 30 মতন 30 মতন কিন্তু সিট রয়েছে। তারপরে চলে এসে বিজয় কৃষ্ণ গার্লস কলেজ 30 মতন সিট রয়েছে। নববালিগঞ্জ মহাবিদ্যালয় 82 মতন আপনি সিট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন। প্রভু জগৎবন্ধু কলেজ হাওড়াতে সিট পেয়ে যাচ্ছেন আপনি বাংলাতে 30 মতন পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসে উলুবেড়িয়া কলেজ 30 মতন সিট রয়েছে বাংলা মাস্টার ডিগ্রিতে। এতগুলো আপনি কিন্তু কলেজের অপশান পাচ্ছেন, এবং প্রত্যেকটা কলেজকে মধ্যে যে বেস্ট কলেজগুলো আপনি চয়েস করতে চাইছেন সেটা অতি অবশ্যই রাখবেন ক্যাম্পাসের পাশাপাশি। তারপরে চলে এসে বুদ্ধি স্টাডিজ, এই ক্ষেত্রে 40 মতন সিট রয়েছে। তারপরে চলে এসে সিআইএল অর্থাৎ কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, এই ক্ষেত্রে 34 মতন সিট রয়েছে। এমকমের ক্ষেত্রে আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে সবকটা পেয়ে যাচ্ছেন, যে এই ক্ষেত্রে 419 মতন সিট রয়েছে। এটা ডে সেকশনে হয়, আর ইভিনিংও রয়েছে, সেখানেও 419 মতন কিন্তু সিট রয়েছে। তার ফলে যারা আজকে ডে এবং ইভিনিং দুটোই সাধারণত স্টুডেন্টসরা আবেদন করে থাকে, তার পরবর্তী আপনি যেখানে চান্স পাচ্ছেন সেখানে অ্যাডমিশন নেবেন। এমকম করানো হয় যে সমস্ত কলেজে, লাইক গোয়েঙ্কা কলেজ করানো হয় 65 মতন সিট রয়েছে। ফকিরচাঁদ কলেজ করানো হয় 50 মতন সিট রয়েছে। বিজয়কৃষ্ণ গার্লস কলেজ করানো হয় 30 মতন সিট রয়েছে। নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে করানো হয় এমকম 120 বা 120টা মতন সিট রয়েছে। নেতাজিনগর ডে কলেজে করানো হচ্ছে এমকম 75 মতন সিট রয়েছে। শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশন বা কলেজ, এখানে 60 মতন সিট রয়েছে কিন্তু আপনার এমকমের জন্য।
তারপরে চলে এসে প্রফুল্লচন্দ্র কলেজ গড়িয়াহাট 50 মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন। এবার আমরা কিছু MA কোর্স শেয়ার করছি। ইকোনমিক্স, এটা হচ্ছে আপনি ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে করতে পারছেন এবং এই ক্ষেত্রে আজকে ইকোনমিক্সের জন্য সিট রয়েছে আপনার 235 মতন কিন্তু আপনি সিট পেয়ে যাচ্ছেন। তার পরবর্তী আজকের এখানে MA এডুকেশন রয়েছে, সেই ক্ষেত্রে 132টা মতন সিট রয়েছে, এটাও মেন ক্যাম্পাস। আপনি এবং এডুকেশনটার সাথে পেয়ে যাচ্ছেন ফকিরচাঁদ কলেজ, এক্ষেত্রে 156 মতন কিন্তু সিট আছে। প্রত্যেকটা জায়গাতেই রিলেটেড সাবজেক্টে অনার্স লাগবে। MA ইন ইংলিশ প্রথমত শেয়ার করছি ক্যাম্পাস সিট রয়েছে 245 মতন এবং এর সাথে যে সমস্ত কলেজে সিট রয়েছে লাইক বেথুন কলেজে সিট রয়েছে 16টা, লেডি ব্রাহ্মণের সিট রয়েছে 15টা, মৌলানা আজাদ কলেজে সিট রয়েছে 27টা, অন্যদিকে আপনার ওমেন্স কলেজ বাগবাজারের সিট রয়েছে 50 মতন, তারপরে বাসন্তী দেবী কলেজে 40 মতন সিট রয়েছে, তারপর নরসিংহ দত্ত কলেজ হাওড়াতে সিট রয়েছে 30টা এবং এতগুলো কলেজ কিন্তু আপনি ইংলিশের জন্য অ্যাপ্লাই করতে পারছেন ক্যাম্পাসের পাশাপাশি। তারপরে চলে এসে ফ্রেঞ্চ, এই ক্ষেত্রে মেন ক্যাম্পাসে আপনি 18টা সিট পাচ্ছেন, হিন্দির জন্য পাচ্ছেন 21টা, এটাও মেন ক্যাম্পাসে হয়ে থাকে। তার সাথে হিস্ট্রি পেয়ে যাচ্ছেন মাস্টার ডিগ্রি, মেন ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন 168 মতন সিট কিন্তু রয়েছে। এছাড়া কিছু কলেজে করানো হয় লাইক ফকিরচাঁদ কলেজে হিস্ট্রিতে আপনি মাস্টার্স করতে পারছেন, 75 মতন সিট আছে। বেহালা কলেজে 50 মতন সিট আছে, বিবেকানন্দ কলেজে রয়েছে 50 মতন সিট, ওমেন্স কলেজ বাগবাজারে আপনি পেয়ে যাচ্ছেন 30 মতন সিট পেয়ে যাচ্ছেন ইতিহাসের জন্য। তারপরে চলে এসে 2 বছরের ইন্টিগ্রেটেড কোর্স ব্যাচেলার লাইফ ইন ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার, এবং এটা কিন্তু সিউর মেন ক্যাম্পাসে করানো হয়। তারপরে চলে এসে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার অফ এবং ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, এটা কিন্তু সিউর আপনার স্পেশালাইজেশন করতে পারছে লাইক অ্যানশিয়েন্ট রয়েছে সেরকম ইসলামিকের উপর করতে পারছেন এবং এর জন্য আপনার রিলেটেড হিস্ট্রি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন, অথবা ইসলামিক হিস্ট্রিতে মাস্টার গ্র্যাজুয়েশন করলে অনার্স করলে আবেদন করতে পারছেন। 169টা সিট আছে। জার্নালিজম মাস কমিউনিকেশন 60 মতন সিট রয়েছে মেন ক্যাম্পাসে। জার্নালিজম মাস কমিউনিকেশন ওমেন্স কলেজে করানো হয়, 44 মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন। লিঙ্গুইস্টিক আপনি 89 মতন সিট পেয়ে যাচ্ছেন। তারপরে মুসোলজি হচ্ছে যারা বিশেষ করে 2-3টে জায়গাতে মাত্র মুসোলজি পড়ানো হয় লাইক রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, তো তার ফলে অতি অবশ্যই আবেদন করবেন যারা বিশেষ করে ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন বা আজকে বিশেষ করে মিউজিয়াম বা এই সমস্ত রিলেটেড কাজ করতে চাইছেন। 30 মতন সিট রয়েছে। তারপরে চলে এসে পালি, এই ক্ষেত্রে আপনার পেয়ে যাচ্ছেন মেন ক্যাম্পাসে 34টা 34 মতন সিট রয়েছে। পার্সিয়ানে আপনি রয়েছে এখানে আপনার 50 মতন সিট রয়েছে মেন ক্যাম্পাসে। ফিলোজফি প্রথমত মেন ক্যাম্পাসে পাচ্ছেন 235 মতন সিট, এর সাথে আপনি পাচ্ছেন বিজয় কৃষ্ণ গার্লস কলেজে 30 মতন সিট। এর থেকে বুঝতে পারছেন ফিলোজফি আপনাদের কাছে দুটো মাত্র অপশান থাকছে, শুধুমাত্র সিউ না আদার্স ইউনিভার্সিটিও কিন্তু আবেদন করতে হবে। পলিটিক্যাল সায়েন্স, এই ক্ষেত্রে আপনার প্রথমত সিউ মেন ক্যাম্পাসে 235 মতন সিট আছে। এছাড়া বাসন্তী দেবী কলেজ 15টা মতন সিট আছে, লেডি ব্রাহ্মণ কলেজ 15টা মতন আপনি মাত্র সিট পেয়ে যাচ্ছেন, বাকি সব কিন্তু আপনার এই তার ফলে 3টে মাত্র পাচ্ছেন এবং এখানেই আপনাকে কিন্তু পলিটিক্যাল সায়েন্স আবেদন করতে হচ্ছে। তারপরে চলে এসে রাশিয়ান, এবং রাশিয়ানের সিট রয়েছে আপনার 15টা মতন। সংস্কৃত মেন ক্যাম্পাসে সিট আছে আপনার 169, বিজয়কৃষ্ণ গার্লস কলেজে সিট পেয়ে যাচ্ছেন আপনি 30টা মতন। সোশিওলজি শুধুমাত্র মেন ক্যাম্পাসে করানো হয়, এক্ষেত্রে আপনার সিট সংখ্যা রয়েছে 60। তারপরে চলে এসে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান স্টাডিজ, এই ক্ষেত্রে আপনার সিট সংখ্যা রয়েছে 106 মেন ক্যাম্পাসে। তারপরে চলে এসে MA ইন উর্দু, এটা আপনি মেন ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন 81 মতন সিট। এছাড়া মৌলানা আজাদ কলেজে সিট রয়েছে 37 মতন আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমি অ্যাকচুয়ালি আপনাদের যেটা বলে দিলাম যোগ্যতা যেটা বলে দিয়েছি অলরেডি যে অনার্স লাগবে, কিন্তু কিছু কিছু সাবজেক্টে আমি বলে দিই লাইক ধরুন আজকে এই যে এনশিয়ান ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার রয়েছে, বা আরও একটি যে সাউথ এশিয়ান দেখছিলাম আমরা, তো এই সমস্ত ক্ষেত্রে যারা ইতিহাসের স্টুডেন্টস তার সাথে যারা জিওগ্রাফি বা সংস্কৃত বা পল সায়েন্স নিয়ে বা পালি নিয়ে পড়েছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারে। অ্যানথ্রোপোলজি নিয়ে আর্কিওলজি নিয়ে কোয়েশ্চেন আসবে, আর্কিওলজিটা বলে দিই। এই ক্ষেত্রে আপনি ধরুন আজকে হিস্ট্রি নিয়ে পড়েছেন, বা ধরুন আজকে ওয়ার্ল্ড হিস্ট্রি নিয়ে পড়েছেন, বা সংস্কৃত নিয়ে পড়েছেন, পালি নিয়ে পড়েছেন, অ্যানথ্রোপোলজি নিয়ে পড়েছেন, জিওগ্রাফি নিয়ে পড়েছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর্কিওলজিতে। এছাড়া যারা সায়েন্সের স্টুডেন্টস জিওগ্রাফি, জিওলজি বা বোটানিক্স, জুলজি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স আছে তারাও কিন্তু এটা আবেদন করতে পারে। CIL কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচার ল্যাঙ্গুয়েজ, এই ক্ষেত্রে আপনাকে আজকে ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার বা যে কোনো সোশ্যাল সায়েন্সে আপনি যদি আজকে অনার্স পাস আউট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারছেন। তো এইভাবে জাস্ট আপনাদের, এবং মুসোলজি একদম সেম, আপনি যদি ইতিহাসের স্টুডেন্টস হন বা সংস্কৃত, বা যদি আপনি BFA স্টুডেন্টস হন ভিজুয়াল আর্টস বা গ্রাফিক্স আর্টসে বা অ্যাপ্লাইড আর্টে, তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারছেন মুসোলজির মতন সাবজেক্ট। এছাড়া সায়েন্স স্টুডেন্টসদের যারা রয়েছে জিওগ্রাফি, অ্যানথ্রোপোলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি,
তারাও কিন্তু এটা আবেদন করতে পারে। এছাড়া বাকি সাবজেক্টগুলোতে মোটামুটিভাবে আপনার কিন্তু আজকে অনার্স লাগছে, বোঝা গেল। তো বিশালবার বেস্ট অফ লাক জানাচ্ছি। তো এবং এন্ট্রান্সের মাধ্যমে হবে না মেরিটের মাধ্যমে হবে, খুব তাড়াতাড়ি তার ফাইনাল আপডেট নিয়ে চলে আসি, তার জন্য সঙ্গে থাকতে হবে। বাট প্রিপারেশন আমাদের রাখতে হবে, পরপর আপডেট আসবে, সঙ্গে থাকুন। আর 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় 2023 সালে পিজি অ্যাডমিশন। সমস্ত আপডেট পেতে সঙ্গে থাকতে হবে আরজিটাকে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।